সচিবালয়ে আগুনের ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশের আইজি বাহারুল আলম। তিনি বলেন, পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই যা দিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা যাবে। এনামুল কবির রূপমের রিপোর্ট। সচিবালয়ে আগুনের ঘটনায় দুদিন পেরিয়ে গেলেও এখনও থানায় কোনো মামলা হয়নি। নাশকতা নাকি অন্য কিছু এখনও জানতে পারেনি পুলিশ ও তদন্তকারীরা। শনিবারও তদন্ত কমিটির সদস্যরা সচিবালয়ের বিভিন্ন স্থান পরিদর্শন করেন, কথা বলেন সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে। রাজধানীতে এক অনুষ্ঠানে পুলিশের আইজি জানান, তদন্ত চলছে। আগুনের ঘটনার তদন্ত চলছে, এটা পুরো কমিটি জাতির সামনে বলবে। এই কালিয়াকৈরের ঘটনাটা ছিনতাইয়ের ঘটনা, আপনারা একটু দেখেন। নারায়ণগঞ্জের ঘটনাটাও ছিনতাইয়ের ঘটনা, মোবাইল ছিনতাই। ছাত্র সমন্বয়করা আমরা ওনাদেরকে নারায়ণগঞ্জে নিয়ে গিয়েছি, ওনারা দেখেছেন, ভিকটিমের ফ্যামিলির সাথেও কথা বলেছেন। একই অনুষ্ঠানে ঢাকার পুলিশ কমিশনার বলেছেন, অপরাধ নিয়ন্ত্রণে সম্ভব সবকিছুই করছে পুলিশ। গত 15 বছরের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা কি ভূমিকা রেখেছিলেন, তারা কি কর্মকাণ্ড করলেন যে দেশের মানুষ আমাদের প্রতি এত বিরক্ত ত্যক্ত হলো এবং যার বহিঃপ্রকাশ আমাদের উপরে পড়ল। আমাদের 44 জন সহকর্মীকে জীবন দিতে হলো, শত শত সহকর্মীকে নানাভাবে ক্ষতবিক্ষত হতে হলো। 72 ঘন্টা আগেও যদি ওনারা সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে অনেকের জীবন রক্ষা পেত এবং আমাদের পুলিশ সদস্যদেরও অনেকের জীবন রক্ষা পেত, কিন্তু সেইরূপ সিদ্ধান্ত নেওয়া হয়নি। সচিবালয়ে আগুনের ঘটনায় আলামত সংগ্রহ ও ছায়া তদন্ত করছেন গোয়েন্দারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।